তো আমরা এখন একটা ইন্টিগ্রেশন সলভ করব। তো ফার্স্টে আমরা ইন্টিগ্রেশনটা দেখি। ইন্টিগ্রেশন হলো x tan ইনভার্স x dx। তো এটা সলভ করার জন্য আমরা সাধারণত দুইটা ফাংশন গুণ আকারে থাকলে ইউভি যে ফরম্যাটে থাকে, ইউভি ফরম্যাটে থাকলে সেটা ইন্টিগ্রেশন বাই পার্টের যে সূত্রটা আছে এটার মাধ্যমে করে থাকি। তো এটা সিমিলারভাবেই করব, বাট এটা একটু শর্টকাট ওয়েতে করার চেষ্টা করব। অর্থাৎ একটা আমরা ট্রিক অ্যাপ্লাই করব। ট্রিকটা কি? তো ফার্স্টে আমরা ইন্টিগ্রেশন বাই পার্টের ওই সূত্র অনুযায়ী আগাবো। অর্থাৎ আমরা এই ক্ষেত্রে যেহেতু অ্যালজেব্রিক এবং ইনভার্স ফাংশন আছে, ইনভার্স ফাংশন যেহেতু লিয়েট আমাদের যে অ্যাক্রোনিম, এখান থেকে আমরা দেখতে পাই যে লিয়েট যদি লিখি একটু, এই অ্যাক্রোনিম থেকে ইজিলি বোঝা যায় এখানে আই যেটা আছে সেটা রিপ্লেস সেকেন্ড যে অক্ষরটা আই এটা ইনভার্স বলে, এবং এ যেটা সেটা অ্যালজেব্রিক বলে। যেহেতু ইনভার্স এটা আগে আছে তাই আমরা ইউ ধরবো হলো tan ইনভার্স এক্সকে। তো সাধারণত যেটাকে ডিফারেন্সিয়েশন করা সহজ সেটাকে ইউ ধরা হয়। তো এখানে tan ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েশন করা সহজ, এর জন্য সাধারণত আমরা এটাকে ইউ ধরে থাকি। তো ভি যেটা আমরা ধরি, এক্ষেত্রে আমরা যেহেতু এক্সকে ভি ধরবো, এর জন্য এক্সটাকে আমরা ফার্স্টে ইন্টিগ্রেশন করব। এক্সকে ইন্টিগ্রেশন করলে আমরা সকলেই জানি এক্স স্কোয়ার বাই 2 হয়, এবং ফার্স্ট টার্মটা লেখার সময় ইন্টিগ্রেশন বাই পার্টের দুইটা টার্ম থাকে আমরা সকলেই জানি। এই দুইটা টার্মের মধ্যে ফার্স্ট যে টার্মটা হয় সেখানে আমাদের tan ইনভার্স এক্স ইউ যেটা আছে সেটাকে আমরা অ্যাজ ইট ইজ রাখি, একদম সেম রাখি, অর্থাৎ এখানে tan ইনভার্স এক্সই হবে মাইনাস। এখন আমরা ইন্টিগ্রেশন ভিতরেও একটা কাজ করি, যেটা হলো এক্সকে আবার ইন্টিগ্রেট করি, যেটা এক্স স্কোয়ার বাই 2 হয়, এবং এর পরবর্তীতে আমরা একটা কাজ করি সেটা হলো tan ইনভার্স এক্স যেটা আছে যেটাকে ইউ ধরেছে এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করি। তাহলে tan ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হয় এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1। তো এই ক্ষেত্রে আমাদের এই শর্ট ট্রিকটা এখন শুরু হবে। তো এই শর্ট ট্রিকটা কি? এখানে দেখা যাচ্ছে যে আমাদের সেকেন্ড টার্মে যে ইন্টিগ্রেশনটা দাঁড়ালো সেটা হলো এক্স স্কোয়ার বাই 2 ইন্টু 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1। তো এই ইন্টিগ্রেশনটা দাঁড়ালো। এখন আমরা কি করব, এখানে লব ও হরে আমরা কোন কনস্ট্যান্টটা অ্যাড করলে এখানে আমরা কাটাকাটি করতে পারি সেটা ইজিলি দেখা যাচ্ছে। এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই 2 যেটা আছে, এখানে যদি আমি প্লাস 1 একটা অ্যাড করে দিই তাহলে কিন্তু ইজিলি আমরা এক্স স্কোয়ার প্লাস 1 আর এক্স স্কোয়ার প্লাস 1 কেটে দিতে পারছি। কিন্তু এক্স স্কোয়ার প্লাস 1 এখানে দিলে তো হবে না, তো এটাকে তো আমাদের রিমুভ করা লাগবে, এর ইফেক্টটা তো আমাদের নালিফাই করা লাগবে। এর ইফেক্টটা নালিফাই করার জন্য আমরা সাধারণত এই যে ফার্স্ট টার্মে যে এক্স স্কোয়ার বাই 2 আছে এখানেও আমরা ওই একই কনস্ট্যান্ট দ্বারা যোগ করব, এখানে এক্স স্কোয়ার প্লাস 1 দ্বারাই আমরা যোগ করে দিলাম। তাহলে এটার যে ইফেক্ট সেটা আছে সেটা হলো নালিফাই হয়ে গেল। এখন কি হবে, এখানে আমাদের সুবিধা হলো আমাদের সেকেন্ড টার্মটাকে আমরা আলাদাভাবে আর ইন্টিগ্রেশন করা লাগতেছে না, আমরা ইজিলি আমরা ইন্টিগ্রেট করতে পারতেছি। এখানে এক্স স্কোয়ার প্লাস 1 যে কমপ্লেক্স যে টার্মটা আছে সেটা আমরা কেটে ফেললাম, তো এখানে শুধু অবশিষ্ট থাকলো হাফ কনস্ট্যান্ট। তাহলে এটাকে ইন্টিগ্রেশনটা আমরা ইজিলি করতে পারি। তাহলে এখানে থাকে এক্স স্কোয়ার প্লাস 1 বাই 2 tan ইনভার্স এক্স মাইনাস হাফ, এবং এখানে যেহেতু 1 আছে 1কে ইন্টিগ্রেট করলে আসে এক্স, এবং এখানে ইনডিফিনিট ইন্টিগ্রাল তাই একটা আমরা যোগজীকরণ ধ্রুবক বা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট অ্যাড করলাম। তাহলে এটাই ছিল আমাদের আজকের যে শর্টকাট নিয়ম সেটা। সকল